ঢাকা শহরে যে খেলার মাঠগুলো রয়েছে, এই খেলার মাঠগুলো বিগত সরকারের আমলে পরিপূর্ণভাবে দখল করা হয়েছে। ঢাকা শহরের মধ্যে যান্ত্রিক যে জটিলতা, এই জটিলতার কারণে যেটা হয়, গ্রামের মধ্যে বাচ্চাদের মধ্যে যেমন একটা বন্ডিং তৈরি হয়, ঢাকা শহরে কিন্তু পাশের বাসার যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর সাথে বন্ডিংটা তৈরি হয় না। গ্রাম অঞ্চলে এই বন্ডিংটা তৈরি হওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু খেলার মাঠ। খেলার মাঠে যখন আমাদের বয়স হয়, আমরা যখন 4, 5, 6, 7 এর দিকে পড়াশোনা করি, তখন বাচ্চারা খেলতে যায়। এবং খেলতে গেলে সেখানে বন্ধু-বান্ধব তৈরি হয়, সেখানে মারামারি করে এবং সেখানে দেখা যায় একজন আরেকজনের বিপদেও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঢাকা শহরে খেলার মাঠগুলো উন্মুক্ত না হওয়ার কারণে বাচ্চারা সেখানে এসে খেলতেও পারে না। তার প্রতিবেশী কিংবা তার তার পাড়া প্রতিবেশীর সাথে তার কখনো সুসম্পর্কটা গড়ে ওঠে না। কিংবা তার পাড়া প্রতিবেশীর সাথে তার কখনো শত্রুতার যে সম্পর্ক, সেই সম্পর্কও কিন্তু কখনো গড়ে ওঠে না। বর্তমান সরকারের কাছে নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা দাবি জানাই ঢাকা শহরের সকল মাঠকে উন্মুক্ত করে দিতে হবে। ঢাকা শহরের যত মাঠ এবং পার্ক রয়েছে, এগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি এই মাঠগুলোতে বাচ্চারা যাতে খেলতে পারে, এই তরুণ প্রজন্মের যারা রয়েছে তারা যাতে খেলতে পারে, সেই ব্যবস্থাটি করে দিতে হবে। মাঠকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, মাঠকে ভাড়া দেওয়া, মাঠের মধ্যে বিয়ের অনুষ্ঠান করা, এগুলো বন্ধ করতে হবে। বর্তমানে ধানমন্ডি, গুলশান, বনানী এবং মোহাম্মদপুর বিভিন্ন জায়গাতে খেলার মাঠ রয়েছে। এই মাঠগুলো এখনো দখলমুক্ত করা যায়নি। আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হই, এই মাঠগুলো যদি আমরা দখলমুক্ত করতে পারি, তাহলে আগামীর প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য যদি আমরা মাঠগুলোকে উন্মুক্ত করে দিতে পারি, তারা এই মাঠের মধ্যে বিচরণ করতে পারবে, তারা এই মাঠের মধ্যে খেলাধুলা করতে পারবে, তারা নিজেদেরকে মাদক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং এই খেলাধুলার মধ্যে ঢাকা শহরের মধ্যে কিন্তু আমাদের যে কমিউনিটির যে বন্ডিং, সে বন্ডিং কিন্তু আরো বেশি স্ট্রং হবে। আসুন আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে ঢাকা শহরের যত মাঠ রয়েছে, সেই মাঠগুলোকে উন্মুক্ত করার জন্য আওয়াজ তুলি, মাঠগুলোকে উন্মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলি এবং সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাই, যেখানে আপনার পাড়া মহল্লা, যেখানে যেই মাঠ দখল রয়েছে, সেই মাঠকে দখলমুক্ত করা আপনার আমার নাগরিক দায়িত্ব। কারণ হচ্ছে এই মাঠগুলো রাষ্ট্রের সম্পত্তি। এই মাঠগুলো যদি আমরা উন্মুক্ত করতে না পারি, কখনো আমরা নতুন বাংলাদেশে আমাদের যে নিউ জেনারেশন রয়েছে, সেই জেনারেশনের জন্য একটা ভালো পরিস্থিতি কিংবা একটা ভালো পরিবেশ আমরা তৈরি করতে পারব না।